দলের বিধায়কের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন দলেরই একজন সাধারণ সম্পাদক। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দলের অন্তরে। দলের বিধায়ক তথা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী। শুক্রবার 5 সেপ্টেম্বর রাতে ক্যানিং থানায় এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তালদিতে পিটিএ জানের শেষ হওয়া যুবকের পরিবারের সঙ্গে দেখা করেননি। এর ফল 2026 নির্বাচনে বিধায়ককে ভুগতে হবে। এছাড়াও নানাভাবে কটাক্ষ করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে। কি বলছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী, শুনবো। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্যানিং থানা, যেখানে শাস্তি পাবে দোষী, যে সে শাস্তি পাবে সেই জায়গায় আমি এসে দাঁড়িয়েছি। আজকের আমি থানার ওসি সাহেবের সঙ্গে কথা বললাম, দীর্ঘক্ষণ আলোচনা করলাম। তিনি বললেন আমি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে উপযুক্ত শাস্তি আমরা দেবো। আমি বলেছি শুধু শাস্তি নয়, এমন একটা শাস্তি আপনারা দিন, এই বাংলার জমিনে যেসব আরএসএস মার্কা আছে, বিজেপি মার্কা আছে, যারা মানুষের উপর অত্যাচার করছে, মুসলিমদের উপর অত্যাচার করছে, পিটিয়ে মেরে হত্যা করছে, আপনারা এমন একটা শাস্তি দিন যে বাংলার মানুষ যেন দেখে চিন্তা করে যে মানুষকে পিটিয়ে হত্যা করলে এই শাস্তি হয়। সেই আশা আপনার কাছে এসেছি। আমি এই জিনিসটা আপনার কাছ থেকে আমি শুনতে চাই, দেখতে চাই। আগামী দিন যেন 15 দিন কি 1 মাস কি 6 মাস পরে যেন আবার আসি, এসে আমি আপনাকে যেন স্যালুট দিতে পারি যে আপনি উপযুক্ত শাস্তি দিয়েছেন। সেইটাই আমি আলোচনা করলাম যে বারবার মুসলিমদের ওপর অত্যাচার, দাড়িওয়ালা টুপিওয়ালাদের ওপর অত্যাচার, নামের আগে মোহাম্মদ আছে, নামের আগে শেখ আছে, নামের পরে মোল্লা আছে, খন্দকার আছে, তাদেরকে মারবে, দুনিয়া থেকে তুলে দেবে। আজকে বলুন তো পশ্চিমবাংলায় কত মায়ের কোল খালি হয়ে গেল। এক তো বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, আবার এই পশ্চিমবাংলার কিছু আরএসএস মার্কা, বিজেপি মার্কা কি বিজেপি, যারা ভারতবর্ষে অশান্তি লাগিয়ে রেখেছে, পশ্চিমবাংলায় অশান্তি লাগিয়ে রেখেছে। এভরি টাইম ওরা হচ্ছে, ওদের খুন না ঘাঁটলে ওদের নিদ হয় না। পশ্চিমবাংলায় তো ওদের কোনো অস্তিত্ব নেই। ওরা এইভাবে রাজনীতি করতে চাইছে। তবে এটা মনে রাখবেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কড়া হাতে স্টেপ নিয়েছেন, তো এদের এখানে পাতা গলবে না। কিন্তু প্রশ্ন উঠছে 3 দিন হয়ে যাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি দল তার বাড়িতে দেখাও করে। দেখেন, এখানকার যিনি এমএলএ বিরাট অন্যায় করেছেন। তেনার এলাকা, যে ছেলেটার বাড়ি যেখানকার এমএলএ, তেনার তো আগে যাওয়া দরকার ছিল। আমি একটা রাজ্যের সাধারণ সম্পাদক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি একজন পীর সাহেব, ফুরফুরা শরীফের পীর সাহেব। আমি ছুটে আসছি ফুরফুরা শরীফ থেকে, তেনার বাড়ির পাশে তিনি কেন গেলেন না? বিরাট অন্যায় করেছেন। আর এই অন্যায় আগামী 26-এ তেনাকে ভুগতে হবে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, মানুষ আপনাকে আবার মেনে নেবে। আপনি 1 সপ্তাহ কি 3 দিন কি 4 দিনের মধ্যে আপনি তার বাড়িতে যান, তার বাড়িতে গিয়ে তার মায়ের মাথায় হাত দেন। তার 3টে বোন না 4টে বোন আছে, তাদের মাথায় হাত দিন। হাত দিয়ে বলুন, মা বোন আমি তোমাদের পাশে আছি। আর ডি গ্রুপ না সি গ্রুপ একটা চাকরি আপনাকে করে দিতে হবে। আপনার হাতে সে ক্ষমতা আছে, যেহেতু আপনি এলাকার এমএলএ, আপনি কেন দেবেন না? চাকরি দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি যান, তার মায়ের মাথায় হাত দিন। সেই ছেলেটির মায়ের মাথায় যদি আপনি হাত দিতেন, তার মায়ের মনটা এত বড় হতো। আজকে আমি ফুরফুরা শরীফ থেকে আসছি, কিসের জন্য? আমাদের সঙ্গে তাদের একটা আত্মীয়তা আছে। সে হিন্দু হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক আর পাঞ্জাবি হোক, দলিত হোক আর আদিবাসী হোক, আমি কাশেম সিদ্দিকী যাই, অবশ্যই যাব। ক্যানিং হেডোভাঙায় রুহুল কুদ্দুস করে মারলো, সেখানে আমি গিয়েছি। তার বডি তুলে আমি হসপিটালে নিয়ে গিয়ে পোস্টমর্টম করিয়ে, আমাদের ক্যানিং থানা যিনি ওসি ছিলেন, তিনি যথেষ্ট আমাকে হেল্প করেছেন। এখানকার এসডিও যিনি ছিলেন, যথেষ্ট হেল্প করেছেন। আজকের এই যে ভাইটাকে মেরেছে, আমি ওসি সাহেবের কাছে কথা বললাম,
এবং এখানকার অ্যাডিশনাল এসপির সঙ্গে আমি কথা বলেছি, এসপির সঙ্গে কথা বলেছি। এসপি সাহেব আমাকে বললেন যে আমি লাগাতার ওসি সাহেবের কাছ থেকে খোঁজ নিচ্ছি, আরও একজন কি দুজন আছে, তাদেরকে কিভাবে ধরা হবে ওনারা সেই প্রসেস তৈরি করছে। আজকের ওই ছেলেটির মা এবং বোন এখানে এসেছিলেন, আমাদের থানার বড়বাবু সাহেব, তিনি তাদেরকে ভিডিও দেখিয়েছেন, ফুটেজ দেখিয়েছেন, কারা কারা মেরেছে, কিভাবে মেরেছে, টোটাল ওনাদেরকে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা তাদেরকে ভিডিও দেখিয়েছেন। এ বিষয়ে শনিবার 6 সেপ্টেম্বর দুপুরে পাল্টা কাসেম সিদ্দিকীকে একহাত নিলেন বিধায়ক পরেশরাম দাস। তিনি বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। সিসিটিভিতে যাদের যাদের দেখানো হয়েছে তারা প্রত্যেকেই গ্রেপ্তার হবে। আমি ওনার কথায় কোনো আমল দিচ্ছি না। উনি অরাজনৈতিক মানুষ। দলকে জানিয়েছি, দল পুরো বিষয়টা দেখছে। কি বলছেন শুনবো। আপনাদের দলের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী তিনি ক্যানিং এসে মন্তব্য করেছেন যে তালদিতে একটি যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে। তারপর আপনি পরিবারের সাথে দেখা করেননি, এর ফল আপনাকে 2026-এর বিধানসভা নির্বাচনে ভুগতে হবে। কি বলবেন? ঘটনা হচ্ছে প্রশাসন আছে যারা এই ঘটনাটা ঘটেছে। প্রথমত কথা হচ্ছে এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টজনক। কোনো মৃত্যুই কাম্য না। প্রশাসনকে বলেছিলাম, প্রশাসন অলরেডি 2জনকে অ্যারেস্ট করেছে, আর একজন পলাতক আছে। সিসিটিভিতে যাদের যাদের পাওয়া যাচ্ছে প্রত্যেকেই অ্যারেস্ট হবে। উনি এসে একটা কথা বলেছেন ক্যানিং থানায়, আমি শুনেছি। আমি ওনার কথায় কোনো আমল দিচ্ছি না, কারণ উনি, আমার মনে হয় না উনি পলিটিক্যাল। নন পলিটিক্যাল মানুষ এই করে খায় সারা বছর ধরে, বিভিন্ন জায়গায় মানুষকে ভুল কথা বলে মানুষের মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। আমি দলকে জানিয়েছি, দল বলেছে পুরো ব্যাপারটা দেখবে। দলের বিধায়কের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন দলেরই একজন সাধারণ সম্পাদক, যা ঘিরে বিতর্কের ঝড় উঠেছে দলের অন্তরে। দলের বিধায়ক তথা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন কাসেম সিদ্দিকী, আর জানিয়ে শুরু হয়েছে জলঘোলা। কি বলছেন শুনবো। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্যানিং থানা, যেখানে শাস্তি পাবে দোষী, যে সে শাস্তি পাবে সেই জায়গায় আমি এসে দাঁড়িয়েছি। আজকের আমি থানার ওসি সাহেবের সঙ্গে কথা বললাম, দীর্ঘক্ষণ আলোচনা করলাম। তিনি বললেন আমি 2জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে উপযুক্ত শাস্তি আমরা দেবো। আমি বলেছি শুধু শাস্তি নয়, এমন একটা শাস্তি আপনারা দিন, এই বাংলার জমিনে যেসব RSS মার্কা আছে, বিজেপি মার্কা আছে, যারা মানুষের উপর অত্যাচার করছে, মুসলিমদের উপর অত্যাচার করছে, পিটিয়ে মেরে হত্যা করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।